50 তবে না 59 শুরু হয়ে গেছে। পলাশের লাইভ ফোন নিয়ে আপনাদের সকলের ক্যামেরার দিকে তাকিয়ে রাউন্ড ছাপ মন্ত্র শুরু হয়েছে। ফোনে কি গান রিকোয়েস্ট শুনতে চাই বুকিং করতে প্রোগ্রামে কল করুন। চলো রেডি নমস্কার, তলাশের লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শৈবাল চৌধুরী মহাশয়। আপনাকে সোনার বাংলায় সুস্বাগত। আজকে শ্রী শৈবাল চৌধুরী মহাশয় আপনাদের অনেক গান শোনাবেন। তার গান শোনার জন্য বা তাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য আপনারা বুকিং করতে পারেন এই নাম্বারে 9433079448 এই নাম্বারে কল করে বুকিং করবেন। অনুষ্ঠান শুরুর প্রথমেই, যেহেতু এটা গানের অনুষ্ঠান, আমরা গানই শুনবো। প্রথমে আজকে আপনি কি গান শোনাবেন? আচ্ছা, আজকে তো একটা বর্ষামুখর দিন, আমি রবীন্দ্রনাথের একটা প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু করছি, কিন্তু গানটার মধ্যে একটা বর্ষার ছোঁয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি বর্ষার গান দিয়ে আজকে তলাশের এই অনুষ্ঠান। আজি গধূলি লগনে বাদল গগনে তরুণ ধ্বনি আমি হৃদয়ে ঘুরি সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে পাখি ভাসে জলে আজি গধূলি লগনে অধীর পদরে দূরের পরশন দিল কি রজনী গন্ধা পরিমলে
বর্ষার গান শুনলাম। বন্ধুরা, আপনারা সরাসরি ফোন করতে পারেন শৈবালদার সঙ্গে কথা বলবার জন্য। আর আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন ফোন। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারই কল করতে পারেন। এবারে আমরা একটু শৈবালদার সঙ্গে কথা বলবো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যে আপনি এই যে গানের জগতে এসেছেন এটা ঠিক কবে থেকে? গান শেখাটা অনেকদিন থেকেই হয়েছে। ধরুন আমি ছোটবেলায় গাইতাম, মায়ের কাছে প্রথমে হাতে খড়ি, তারপর অনেকের কাছেই শিখেছি। হ্যাঁ, আমার আমার গুরুদের মধ্যে অনেকেই আছে, বিশিষ্ট গুরুদের মধ্যে জটিলেশ্বর মুখোপাধ্যায়, হ্যাঁ, তারপরে অরবিন্দ বিশ্বাস, মাঝখানে আমি শান্তিনিকেতনেও ছিলাম 1 বছর, তারপর দক্ষিণী থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। হ্যাঁ, এখনো শেখা চলছে বিভিন্ন শিল্পীদের কাছ থেকে। মাঝখানে নজরুলগীতি শিখেছি কল্যাণীকাজির কাছে। ঠিক আছে, আমরা অনেক গান শুনবো। আমাদের রীতিমতো একজন বন্ধু অলরেডি চলে এসেছেন। নমস্কার, কে আছেন? দেখতে পাচ্ছেন তো ছবিটা? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি গোপাল অধিকারী কথা বলছি বাড়ি থেকে। হ্যাঁ বলুন। আমি তো শিল্পীকে দেখতে পাচ্ছি না, তবে তো সেন্টারটায় ব্যবহার করছে। শিল্পীকে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তো বন্ধ হয়ে গেছে, আর গানটাও শুনতে পেলাম না, ওদেরটা শুনলাম। ও, কোনো নিশ্চয় একটা সমস্যা হয়েছে ওখানে। ঠিক আছে। হ্যাঁ, গানটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমরা এত আগ্রহ নিয়ে সবাই বসে আছি ফ্যামিলিতে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে না? কিছু শৈবালদাকে কিছু বলতে চান কি? আগে শিল্পীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, বলুন। শিল্পীর সঙ্গে কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমরা তো খুব আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটা দেখছিলাম, কিন্তু আপনার এত সুন্দর গানটা, এটা তো মাথা মারা গেল। হ্যাঁ শোনা যাচ্ছে তো, গানটা শোনা যাচ্ছে তো। গান শুনতে এরকম হলে তো আমাদের আশাভঙ্গের কারণ। না না, ঠিক আছে গানটা খুব সুন্দর হচ্ছিল। আচ্ছা। ঠিক আছে, দেখতে থাকুন প্রোগ্রাম। নিশ্চয়ই আপনি আরো গান শুনবেন শৈবালদার কাছ থেকে। গোপাল অধিকারী বলছি, আমার একটা আছে, আপনি একটু আধুনিক গান করবেন? আচ্ছা, হ্যাঁ গাইবো। আমি কিছু বর্ষার গান ভেবে এসেছি আজকে গাইবার জন্য। আচ্ছা, ঠিক আছে। বর্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে, উনি বর্ষার গান অনেক ভেবে এসছেন আজকে। যাই হোক, আপনারা অনেক গান শুনবেন শৈবালদার কাছ থেকে। ভালো থাকবেন। আমি একটা গানে যাই। গানের রিকোয়েস্ট করলো। হ্যাঁ, একটা আধুনিক বর্ষার গানে যাই। হ্যাঁ, ঠুংঠাং চুরির গানে তুই না নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে। ঠুংঠাং চুরির গানে তুই না নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে। নয়নে বিধারা বেশে বাদলের মাঝে রে, জল তরঙ্গ বাজে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে। ঠুংঠাং চুরির গানে তুই না নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে। চলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও দোলে তারি কুলে বলো এ বেলা, বন্ধু আছে একেলা। চলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও দোলে তারি কুলে বলো এ বেলা, বন্ধু আছে একেলা। অনুরাঙানিয়া বয়ে গিয়েছিল পরাণে, অনুরাঙানিয়া
গানে তারি পথে শুধু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে তারি পথে শুধু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে ঠুংঠাং 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 চুরির গানে নতুন গঙ্গা নাচে রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে। দর্শকদের অনুরোধে খুব সুন্দর একটা আধুনিক গান আমরা শুনলাম শৈবালদার কাছ থেকে। এবারে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যে একটু আগে আপনি বললেন যে আপনি অনেক জায়গাতেই গানটা শিখেছেন, যাই হোক তবুও আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি ঠিক শিক্ষা গুরু হিসেবে মানে কাকে মেনে আসছেন? সেরকম ভাবে বলা তো খুবই মুশকিল, কেন শিক্ষাগুরু সবাই যাদের কাছ থেকে আমি শিখেছি বা এখনো শিখছি, বিভিন্ন সঙ্গীত শিল্পীদের কাছ থেকে, যেমন মান্না দে, শ্যামল মিত্র, এদের গান শুনে শুনে বড় হচ্ছে, প্রত্যেকেই আমার শিক্ষাগুরু। সেরকম ভাবে ইন্ডিভিজুয়ালি কারোর পক্ষে বলা অসম্ভব। ঠিক আছে, আমাদের আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ আমি বলুন। কলকাতা থেকে রঞ্জু রায় বলছি। তো তারপরে বাড়িতে নেই ভরসায় কোনো একা বসে আছি, নেই ভরসা। এখন আজকে বৃষ্টির দিনে সন্ধ্যায় গানের অনুষ্ঠানে আসছেন। তো কণ্ঠের অধিকারী শৈবাল চৌধুরী রেওয়াজি কণ্ঠ আছে, কিন্তু মনে হয় সাউন্ডের কোনো প্রবলেমের জন্য অন্যান্য অনুষ্ঠানে ওনার কণ্ঠস্বর আমরা যেভাবে পাই আজকে ঠিক সেভাবে পাচ্ছি না। সাউন্ডের সমস্যা হচ্ছে? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আপনি স্বর্ণযুগে যে গান করবেন সেটাই আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। সাউন্ডের ব্যাপারটা একটু দেখুন, অন্যান্য অনুষ্ঠানে আপনার কণ্ঠস্বর, রেওয়াজি কণ্ঠস্বর আমরা যেভাবে পাই আজকে কিন্তু ঠিক সেভাবে পাচ্ছি। সাউন্ডটা ডিস্টার্ব করছে না একটু? কথা বলে সময় নষ্ট করবো না। আচ্ছা আচ্ছা আমি অনুষ্ঠান আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য। আবার ফোন করবেন। হ্যাঁ, আমরা গান শুনবো এবারে। হ্যাঁ বলুন, আপনি আর কি গান শোনাবেন আমাদের? আচ্ছা, আমাকে এই চ্যানেলের থেকে একটা রিকোয়েস্ট করেছে গান গাইবার জন্য, সেই গানটা আমি গাইছি। এটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। হ্যাঁ গাইছি, গানটা দেখুন, ভালো লাগবে আসলে। ঠিক আছে, আমরা না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য।
লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকায়। সেদিন আজও আমার মনে পড়ে যায়, কেমন করে যেন আমায় খুঁজে পায়। সেদিন আজও